সরকারি জমিতে বস্তি বানিয়ে ৩৮ কোটি হজম, শেখ রেহানার ছেলের নামে ১৪ কোটির দুর্নীতি মামলা। দীর্ঘ ১৬ বছর ধরে রাজধানীর পল্লবীতে সরকারি জমি দখল করে অবৈধ বস্তি গড়ে সেখান থেকে কোটি কোটি টাকা ভাড়া আদায় করেছেন ঢাকা ১৬ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। রাষ্ট্রীয় জমিকে ব্যক্তি মালিকানার মতো ব্যবহার করে প্রায় ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন তারা। এমনই অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে একই দিনে শেখ হাসিনার ভাগ্নে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে ২ কোটি ৮৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১২ কোটি ৪৮ লাখ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেন করার অভিযোগ উঠেছে। দুদক বলছে, রাদওয়ানের নামে কোনো স্বীকৃত ব্যবসা বা পেশাগত উৎস না থাকলেও তিনি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন, যার উৎস অজ্ঞাত। এই লেনদেন মানি লন্ডারিং এর আওতাভুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। দুদকের উপসহকারী পরিচালক আব্দুল আল মামুন এই মামলা দায়ের করেন। এছাড়া সরকারি জমি দখল করে অবৈধ বস্তি গড়ে তোলার মামলায় আরও অভিযুক্ত হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক ৩ প্রকৌশলী নুরুল ইসলাম, কাজী মোহাম্মদ আবু হানিফ ও মোহাম্মদ হারিজুর রহমান। তারা প্রত্যেকেই স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় সরকারি সম্পদ লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, রাদওয়ান মুজিব সিদ্দিক জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২ কোটি ৮৯ লাখ ৩,৩৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে কোনো স্বীকৃত ব্যবসা বা পেশাগত উৎস না থাকা সত্ত্বেও তিনি ৩টি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ ৪০,৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এসব লেনদেনের মাধ্যমে তিনি অর্থের উৎস গোপন করেছেন। তিনি বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় পল্লবীর ঝিলপাড়া এলাকায় ৭ একর সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে বস্তি নির্মাণ করা হয়। সেখান থেকে দীর্ঘ ১৬ বছর ধরে ভাড়া আদায় করা হয়েছে, যার পরিমাণ ৩৭ কোটি ৪৪ লাখ টাকা। অথচ এর ১ টাকাও রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি। তিনি আরো জানান, বস্তিটি কৌশলে গড়ে তুললেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি ইলিয়াস মোল্লা ও তার পরিবারের হাতে। স্থানীয় সূত্রগুলো বলছে, বস্তির ভাড়া আদায়ের জন্য মাস্তান নিয়োগ, ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন এবং মাঝে মাঝে অগ্নিকাণ্ড ঘটিয়ে নতুন করে ঘর নির্মাণ করে আরো বেশি অর্থ আদায়ের প্রক্রিয়া চালু ছিল। এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক ছত্রছায়া ছিল বলে এত বছর ধরে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হলে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে এমন দুর্বৃত্তায়ন কখনোই বন্ধ হবে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।